গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আর সবাই সুস্থ আছো। তো আজকে সকাল সকাল তোমাদের সামনে আমি একটা নতুন ব্লগস নিয়ে চলে এসেছি। আর সবাইকে স্বাগত আমার পম্পা ব্লগসে। তো আজকে এখন বাজে 7:30। তো আমি এখন থেকেই আজকে আমার ব্লগটা শুরু করছি। তো আজকে সকালবেলা আসলাম, তার কারণ হচ্ছে আজকে মেয়ে সকালবেলা পড়তে চলে গেছে, 7টায় পড়া ছিল, মেয়ে পড়তে চলে গেছে। তো এখন বসে আছি চাটা খেয়ে। তো ভাবলাম তোমার সাথে খানিক্ষণ বকবক করে নিই, কারণ সারাদিন বকবক করতে পারবো কি না। আজকে একটু বাপের বাড়ি যাবো, তাই জন্য সকাল সকাল তোমার সঙ্গে বকবক করে নিই। এখন একটু বসে আছি, চা খাওয়ার পর একটু বসে থাকি খানিক্ষণ, তারপরে কাজে হাত দেবো, টিফিন করতে হবে। তো আজকে বাড়ি যেতে হবে একটু সকালবেলা, কারণ আজকে আজকে না চলে গেছে, রং খেলার দিন চলে গেছে দাদার বার্থডে। তো বৌদি আজকে হট করে কি হয়েছে কালকে, যে বার্থডে তো চলে গেছে, তো রং খেলার দিন গেছে, কারণ আমরা কেউ যেতে পারিনি, ওই জন্য আর কাউকে বলেনি রং খেলায়। তো এখন ভাবছি যে আজকে সবাইকে একটুখানি এমনি আনন্দ করে খাওয়া দাওয়া হবে সবাই মিলে। তা যেতে বলেছে সবাইকে, আজকে পিসিদের বলেছে, আমাদের বলেছে, বন্টনদের বলেছে। তা এখন পিসি তো যেতে পারবে না, পিসির বৌমারও আজকে বার্থডে, তা ও যাবে না, ও বাপের বাড়ি যাবে। তাই জন্য আজকে পিসি বলছে তাহলে পিসামশাই তো একা থাকবে, পিসামশার শরীর মানে একটু অসুস্থ, ওনাকে একা রেখে কোথাও যায় না। তো এখন পিসি বলছে যে পিসামশাইকে একা রেখে তো যেতে পারবো না, তাহলে তোরা যা, আমি পরে যাব। তা পিসি আর যাবে না এখন। তো আমাকে আর আমরাই যাব, মানে আমি, আমার মেয়ে, হাজব্যান্ড, আর ওই দিক দিয়ে পিসির মেয়েরা আসবে, বোনরা। তো আজকে সকাল সকাল কাজ মাস সেরে রেডি হয়ে বেরোতে হবে। সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এখন একটু বকবক করে নিই, কারণ পরে আর কথা বলতে পারবো না হয়তো, কারণ বুঝতেই পারছো বাপের বাড়ি গেলে পরে অনেকদিন পর যাবো, তখন গিয়ে গল্প করতেই সবার সাথেই মানে এই করতেই সময় কেটে যাবে। তো কতটাকে শেয়ার করতে পারবো জানি না, যেটুকু পারবো পারলে শেয়ার করব। আর এই জন্যই তোমাদের সকালবেলা একটু বকবক করে নিলাম, কারণ এখন সকালবেলা টিফিন করতে হবে, যেগুলো দরকার বাসি কাজ আছে সেগুলো সারতে হবে, সেরে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে গিয়ে রেডি হব। তো ওই জন্য ভালো এখন সকালবেলা তোমাদের সঙ্গে বকবক করে একটুখানি, তারপরে গিয়ে এই কাজগুলো সেরে তারপর রেডি হতে হবে। তো বেশিক্ষণ টাইম লাগে না বাপের বাড়ি যেতে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। কিন্তু বাড়ি গেলে পরে তারপরে গিয়ে তখন মানে আর কথা বলতে পারবো কিনা জানি না, কারণ অনেকদিন পর যাব। তো সেখানে গিয়ে গল্প করতে, আড্ডা করতে আমার সময় কেটে যাবে। তো এই জন্য এখন একটুখানি তোমার সঙ্গে বকবক করতে আসলাম। তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন দেখো বাক্স মধ্যে ঘুরে নিয়ে আমি বসে আছি অটোতে, হাজবেন্ডের সামনে অটোতে বসে আছে। তো আমরা কাছেপাড়া কাছাকাছি চলে এসেছি, দেখো কাছেপাড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তো কাছেপাড়া স্টেশনটা তোমাদের আমি দেখাচ্ছি, তো দেখতে থাকো, আমার সাথে থাকো। তো এই দেখো আমাদের এটা হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনের ব্রিজ। তো কাঁচরাপাড়া স্টেশনের উপর দিয়ে আমরা যাচ্ছি, এ দেখো এটা হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন। তো আমরা এই ব্রিজ পার হয়ে আমরা কাঁচরাপাড়ায় ঢুকবো। তো কাঁচরাপাড়ায় গিয়ে একটা দাদাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেক নিয়ে যাব কিনে, তাই জন্য আমরা এখানে নামলাম, কারণ আরও আগেই নামা হয়ে যেত, তা ওইখানে কেকের দোকান নেই, ওখানে নামলে পরে, তাই জন্য পুরো কাঁচরাপাড়ায় আসতে হলো। তো কাঁচরাপাড়ায় এসে কেকটা কিনে তারপরে যাব। তো আমরা এখন ব্রিজ দিয়ে নামছি, তো কেকটা কিনে নিই, তারপরে তোমাদের সাথে থাকো আমাদের আর দেখতে থাকো।
হচ্ছে আমাদের বাড়ির তুলসীতলা একটা মন্দির করা আছে, দেখো দেখতে পাচ্ছ। তার মধ্যে একটা ওম ঠাকুরের, আমার ঠাকুমার হচ্ছে ওম ঠাকুরের শিষ্য, তো ওই জন্য ওম ঠাকুরের ফটো লাগানো আছে তুলসীতলায়। তো তার পাশেই কতগুলো জবা ফুল গাছ আছে, তো জবা ফুল তোলা হয়ে গেছে ওই দেখো ওখানে। আর এই হচ্ছে ঠাকুমা শুয়ে আছে। ঠাকুমার শরীরটা তো ভালো না, তো ঠাকুমার শরীর খারাপ বলে ঠাকুমা এখন দাদাদের ঘরে শুয়ে আছে, দেখতে পাচ্ছি দেখো ঠাকুমা শুয়ে আছে। তো এখন এই হচ্ছে দাদাদের ঘর এটা। তো এখনও ঘরে রং টং সেভাবে এখনও করা হয়নি, কারণ ঘরে এখন অনেক কাজ বাকি আছে। তো ওই দেখো এটা হচ্ছে রান্নাঘর বৌদির। তো সব রান্নাবান্না বৌদি একাই সব করেছে আজকে। আর এটা হচ্ছে আরেকটা ঘর, এই ঘরটার মধ্যে দাদার 2 ছেলে থাকে। আর এটা হচ্ছে ঠাকুর, এখানে কোনাদি ঠাকুর রাখা আছে, ঠাকুরের সিংহাসন। তো এই হচ্ছে দাদাদের ঘরটা দেখালাম। দেখো বৌদি আমাকে মুখ ভাঙাচ্ছে। তো এই দেখো বৌদি এখন পুজো দিচ্ছে। তো বৌদি রান্নাবান্না সারা সব হয়ে গেছে, এসে দেখছি। তা বৌদি এখন পুজো দিচ্ছে, স্নান টান করা হয়ে গেছে, বৌদি এখন পুজো দিল। হামাগুড়ি কাটছো কেন? তো বৌদির পুজো দেওয়া হয়ে গেছে, দেখেছো সুন্দর করে পুজো দিল। তো এই পাশেই দেখো দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুর। তো এই বছর সরস্বতীতে পুজো করেছিল, সেই সরস্বতী ঠাকুরটা কি সুন্দর দেখতে, তাই না সরস্বতী ঠাকুরটা। আর পাশে রয়েছে হচ্ছে আমার ঠাকুমার যে বোন বললাম মারা গেছে, সেই ঠাকুমা রয়েছে। আর ছোটো বিষমশাইয়ের ফটো বৌদির ঘরেই রাখা রয়েছে। দাদাকে জল দেওয়া হয়নি, জল দাও। তো তোমরা তো দেখলেই দাদাকে খেতে দিয়ে দিয়েছি। তো দাদা এখন খাচ্ছে, এই জন্য দাদার সাথে সবাইকে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছি। তো দাদার 2 ছেলে আছে, বোনের ছেলে, আমার মেয়ে এজো, আর এদিকে আছে কাকার মেয়ে আর বোন। তো সব এরাও আমার সাথে বসে পড়েছে একসঙ্গে খেতে। তো এরাও খাচ্ছে, এরা খেয়ে নিক, তারপর আমরা খেতে বসবো। তো এই দুপুরটুকু তোমাদের কাছে এখন শেয়ার করছি। আমরা একটু চৈত্র সেলে এসেছি কেনাকাটা করতে। এই দেখো এটা হচ্ছে এক্সেস বাজার। তো এক্সেস বাজারে আর ঢুকিনি, কারণ চৈত্র সেলটা বেশিরভাগটা বাইরেই আছে। তো এক্সেস বাজার থেকে আমরা কেনাকাটা করি অন্য সময়, পুজোর সময় বা অন্য সময় ঢুকি। তো আমি বেশিরভাগ এক্সেস বাজার থেকেই কেনাকাটা করি, কারণ এখানে সব রকম জিনিস পাওয়া যায়, সব রকম দামেই পাওয়া যায়। তো এটার নাম আগে ছিল হচ্ছে খাদিম খাজানা, তো সেটা থেকে এখন এক্সেস বাজার হয়ে গেছে। তো এই দেখো কত মানে মার্কেটে কত লোকজন, তারপরে যে তোমার কেনাকাটা হচ্ছে। তো করোনা মনে হচ্ছে নেই, দেখে বুঝতে পারছো। তো চৈত্র সেলে তো প্রচণ্ড ভিড় হয়, এখন তো একটু কম আছে এবছর। গেল বছর তো চৈত্র সেল হয়নি করোনার জন্য, আর এবছরও তাও মোটামুটি ভালোই লোক দেখলাম আছে এখনও। তো আমাদের বেশি কিছু কিনিনি, কয়েকটা মেয়ের জামা প্যান্ট কিনেছি, বেশি কিছু কিনে আজকে, অন্য একদিন ভাবছি আসবো। তো এরকম আমরা কেনাকাটা করে এখন টোটো ধরছি, টোটো করে এখন বাড়ি যাচ্ছি। তো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করতে করতে যাচ্ছি, কারণ কাছেপাড়া এলাকাটা প্রচুর বড়। তো আমরা যেদিকে দিয়ে যাচ্ছি সেইখান দিয়ে যেটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছি। তো এখানে অনেক মল আছে, তো মলগুলো একদিকে না এদিকে ওদিকে আছে, জন্য পুরো সব মল দেখাতে পারবো না। তো এরকম আমরা টোটোতে বসে পড়েছি, আমি টোটোতে বসে আছি, একদিকে হাজব্যান্ড বসে আছে। তো যেটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছি, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। তো টোটোটা ভীষণ জোরে স্পিডে ছেড়েছে, কতটা কি তোমার সঙ্গে দেখাতে পারবো জানি না। তো যেটুকু পাচ্ছি তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো সাথে থাকো আমার।
আছে। আর তার পাশে আছে এম বাজার, এটা একটা মল। তো এটা একটু দূরে, ওই জন্য এখানটা খুব একটা আসা হয় না, আসি মাঝে মধ্যে আসি। আর হচ্ছে অনেক কটাই মল হয়েছে আমাদের কাছেপাড়ায়। শ্রীনিকেতন আছে, তারপরে গিয়ে তোমার প্রিয় গোপাল বিষয়ই আছে, তারপরে মানে অনেক কটাই মল আছে, স্টাইল বাজার আছে। তো অনেক মল আছে, কিন্তু তোমার গিয়ে প্যান্টালুন্স আছে। তো এদিক ওদিক ছড়ানো ছড়ানো, এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র জুয়েলার্স। ওই জন্য মানে সব মলে মানে সব সময় যেতে পারি না, যখন যেটা ইচ্ছা হয় সেটাতেই যাই। তো পুরো ঘুরিয়ে তোমাদের একদিনে কাঁচরাপাড়া মল বা কাঁচরাপাড়া মার্কেট দেখানো যাবে না, কারণ প্রচুর মানে বড় আছে। এই জন্য কাঁচরাপাড়াটাকে আমরা ছোটো কলকাতা বলি, কলকাতা শহরের মতনই অনেকটা। ওর মতো মতো আউটটা এরকম হয়ে গেছে বলে হাসছিল। টুং টুং। হ্যাঁ, পুতুলটা দে, পুতুলটা দে। হ্যাঁ হ্যাঁ, তোমার ভাল লাগছে না, অচেনা লোক তো আমরা। ছোট্ট পুচকু, দেখো গোলমুলু পুচকু, ও হচ্ছে আমাদের পাশের বাড়ি এক ভাইয়ের মেয়ে। তো সারাদিন আমাদের বাড়িতেই থাকে, আমার ভাইয়ের দাদার ছেলেরা নিয়ে আসে সকাল থেকে, সারাক্ষণ আমাদের বাড়িতে খেলা করবে, আমাদের বাড়ি থাকে। তো আমার তো আছে না, এই জন্য আমাদের দেখে একটুখানি ভয় পাচ্ছে, আসছে না। আমার মেয়ে বোনের ছেলে দেখো, ওকে চটকটকি করছে, তো রেগে যাচ্ছে খুব। তো এখন ও খেলছে ওদের সাথে, আর খুব রেগে যাচ্ছে, ওরা চটকটকি করছে যেহেতু। ফটোটার দিকেই নজর, দাঁড়াবে। ওরে বাবা কি খুশি, এবার এখানে আসবে, এখানে ও পারছে না, দাঁড়া তুই ছেড়ে দে, ঘুষি ছেড়ে দে, ছেড়ে দে, পড়ে যাবে না। দাঁড়ানোর চেষ্টা করো, তাহলে জীবনে পারবে না। একটু আগাতে হবে, এইটুকুনি যেতে পারবো। একটু আগাতে গুড হবে। লাক, গুড লাক, গুড লাক, গুড লাক, পেটে কাগজ, গুড লাক, গুড লাক, গুড লাক। রোল পড়ে ভেসে গেল, গুড লাক পড়ে আমার যাচ্ছে। পায়ে বসে বসে করেছিল। যা, নেই 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 নেই। আমার ফ্ল্যাশ মারি, কে করেছে মার্ডার, কে করেছে মার্ডার। এই যে দিদিমণি এতদিন রান্না করে কষ্ট করে খাইয়েছে, আজ এই যে ঠাকুমা বসে আছে এখানে, বসে বসে সব লোকজন দেখে। এই যে পিসি, সব আমরা একসঙ্গে এতদিন ছিলাম, এবার বাড়ি যাচ্ছি, সবাই টাটা। ও মাঠে হেভি সুন্দর সব ইসে আছে মাঠের মধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা খেলার মাঠ। তো আমাদের বাড়ির পাশের মাঠটা, আমরা ছোটোবেলায় এই মাঠটা খুব খেলেছি, কিন্তু এখন আর তো খেলার উপায় নেই, এখন বড় হয়ে গেছি আমরা, এখন বিয়ে হয়ে গেছে। তো দাদার ছেলেরা খেলছে, তো তোমরা দেখতে পাচ্ছিলে। গুড ইভিনিং বন্ধুরা, তো আমি এখন চলে এসেছি বাড়ি, বাপের বাড়ির থেকে বাড়ি চলে এসেছি। তো ভাবলাম এখন তোমাদের গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো জানি না, কারণ আমি চলে এসেছি 7টার মধ্যে চলে এসেছি বাড়ি। তো জন্য আমরা গুড ইভিনিংই বলি, এখন গুড নাইট এখনও দেরি আছে বলা। তা গুড ইভিনিং বললাম। তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি, একটা জিনিস তাই আমরা শেয়ার করার জন্য সে বসে পড়েছি। কালকে বাপের বাড়িতে যাওয়ার পর রাত্রিবেলা একটু সেলে গেছিলাম, আমাদের কাঁচরাপাড়ায় ভীষণ বড় সেল হয় প্রত্যেক বছর, মানে এত ভিড় হয়, মানে কলকাতা ফেল, কলকাতার মতন পুরো সেলে এত ভিড়, যাতে তোমরা সেলে সব কিছু পাবে, এমন কিছু বাদ নেই পাবে না। তো সেলে গেছিলাম কয়েকটা মেয়ের জিনিস কিনতে, সেভাবে কিছু কিনিনি, কারণ আর ভাবলাম পরে যাবো, একদিন যাবো গিয়ে কিনবো। তো ওই জন্য বেশি কিছু কিনি, শুধু মেয়ের কয়েকটা দরকারি জিনিস কিনে নিয়ে চলে এসেছি। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি, কারণ বাপের বাড়িতে বক করে গল্প করে এইসব করতে করতে সময় কাটিয়ে দিচ্ছি, তারপর আমি বাড়ি থেকে শেয়ার করবো। ওই জন্য ভিডিওটা আমি আজকে এখানে শেষ করার আগে আমি তোমার সঙ্গে জিনিসটা শেয়ার করে তারপরে গিয়ে ভিডিওটাকে শেষ করবো। তো তোমার সঙ্গে আগে শেয়ার করে নিই কী কী কিনলাম আমি মেয়ের জন্য। তো আমাদের এই চৈত্র সেলটা আসলে ভীষণ মজা বা আনন্দ হয় মনের মধ্যে, এখানে জানো তো
মানে সব কিছু পাওয়া যায় কম দামে, কিনতে পারলে ঠকবো না তুমি। চৈত্র সেলে হচ্ছে এমনই একটা ইসে যে তুমি ঠিকঠাক যদি কিনতে পারো তাহলে তুমি ঠকবে না। আর হচ্ছে তুমি যদি মানে ঠিকঠাক কিনতে না পারো তাহলে তুমি ঠকবে, কারণ সেখানে সব ধরনের জিনিস আছে, কিছু ভালো আছে কিছু খারাপও আছে। তো কম দামে জিনিস তোমাকে দিচ্ছে, সেখান থেকে তোমাকে বেছে নিতে হবে ভালোটাকে। তো এমনিও খুব যে খারাপ জিনিস তা না, সেল মানে যে খুব খারাপ সেটা ধারণাটা ভুল। কিছু কিছু জিনিস মানে বেশিরভাগ জিনিসই ভালো জিনিসই সেলে পাওয়া যায়, একটু কি কম দামে পাওয়া যায়। যারা একটুখানি অনেক কিছু বুঝতে পারছো, করোনার টাইম বেশি ভিড়ের মধ্যে যায়নি, তো কয়েকটা মেয়ের দরকারি যেগুলো ছিল সেগুলো কিনে নিয়ে চলে এসেছি। আর হচ্ছে পরে যাবো, কারণ পরে আমার দিদিরা বলেছে যাবে সেলে কিনতে কিছু, তো তখন আমি ভাবছি ওদের সঙ্গে গিয়ে কিনবো যেগুলো আমার দরকার আছে, আর যেগুলো সেগুলো ওখানে তখন ওদের সঙ্গে গিয়ে কিনবো, কারণ সেল এখন অনেক দেরি আছে শেষ হতে। তাহলে এই কটাই মেয়ের দরকার, আগে এগুলো এই কটাই কিনে নিয়ে আমি আগে যাই, পরে আবার আসবো দিদির সঙ্গে গিয়ে কিনবো। তাহলে আমি এই কটাই তোমার সঙ্গে দেখাই, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করে নিই বাড়িতে, কারণ বাড়িতে না গেলে পর বাপের বাড়ি গেলে পরে কী বলতো অনেকদিন পর যাওয়া হয়, তখন মানে গল্প আড্ডা আর কি বৌদিদের সঙ্গে ঠাকুমা পিসিজি সবাই থাকেন, তাদের সঙ্গে সময় কেটে যায়, তখন আর মনে হয় না ভিডিও করে সেই সময়টা নষ্ট করি, তাই জন্য আর ভিডিও করা হয়নি। তো এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এটাকে শেয়ার দেখানো হয়নি, তো দেখি তারপর ভিডিওটা আজকে আমি এখানে শেষ করবো, ঠিক আছে? তোমাদের দেখিয়ে নিই আমি কী কিনলাম। তো এই দেখো একটা গেঞ্জি, এটা হচ্ছে একটা গেঞ্জি। তো গেঞ্জিগুলো খুব কম দাম, 100 টাকা করে গেঞ্জিগুলো, মানে 100 টাকা করে গেঞ্জি, মানে কাপড়গুলো খুবই সুন্দর খুবই সফট, মানে যেরকম গেঞ্জি যে কম দাম বলে খুব মানে ভালো না সেরকম না, কিন্তু মানে খুবই সফট, মানে পরে আরাম পাবে গেঞ্জিগুলো। এই দেখো, 3টে গেঞ্জি কিনেছি, কারণ ওর গেঞ্জিগুলো সবই অনেকদিন হয়ে গেছে, নষ্ট নষ্ট হয়ে গেছে কালারগুলো, তো দরকারই ছিল গেঞ্জি। এই দেখো, তো কালারগুলো কীরকম হয়েছে তোমরা জানিও, ভালো হয়েছে নাকি। 3টে কালার কিনেছি, দেখো এই 3টে কালার কিনেছি, তো 3টে কালার আমার খুব ভালো লাগলো, 3টে কালারের জন্য কিনেছি। আবার যদি পরে যাই তো আরও অনেক কালার ছিল, অনেক সুন্দর সুন্দর গেঞ্জিও কালার ছিল, তো আমার এই 3টে কালার পছন্দ হয়ে 3টে কালারের নিয়েছি। আর একটা 3/4 প্যান্ট কিনেছি। এটা হচ্ছে 3/4 প্যান্ট, তো 3/4 প্যান্ট ভেবেছিলাম আর কটা কিনবো, কিন্তু আর কিনতে পারলাম না, তো ভাবলাম পরে গিয়ে কিনবো আবার। তো একটাই 3/4 প্যান্ট কিনেছি আর দুটো প্লাজো কিনেছি। এই একটা প্লাজো, আর এই একটা হচ্ছে প্লাজো, ভালোই চওড়া আছে দেখো। তো অনেকটা করে চওড়া আছে প্লাজোগুলো, বেশ ভালোই। 150 টাকা করে নিয়েছে প্লাজোগুলো, খুবই কম দাম, 150 টাকা করে। তো এই দুটো প্লাজো এত কম দাম 150 টাকা, তো বেশি ভালো লাগলো, আর বেশ চওড়া চওড়া আছে, আর পরেও আরাম পাবে, কাপড়গুলো খুব ভালো। তো ভাবলাম আবার যখন যাবো দিদিদের সাথে তখন গিয়ে আরও দুটো কিনে নিয়ে আসবো, কারণ মেয়ের পরতে গেলে খুব জামা প্যান্ট লাগে, কারণ এখন পরতে যায় ওর বড় হয়ে গেছে, যেরকম সেরকম জামা পরে যেতে পারে না পরতে, তা ওর তো জামা প্যান্ট লাগে প্রচুর, তার জন্য ওর জন্য এই গেঞ্জি আর এই প্লাজো ভাবছি কয়েকটা কিনে দেবো, পরতে গেলে সুবিধা হবে। তো ভাবলাম আবার পরে দিদিরা যায়, কারণ সেল তো এখন অনেকদিন আছে, তো ভাবছি আবার একদিন গিয়ে আরও কয়েকটা জিনিস কিনে নিয়ে আসবো। তো যারা যারা কাঁচরাপাড়া এলাকার মধ্যে আছো তারা তারা যদি সেলে এসে থাকো জানবে, আর যারা জানো না তারা যদি চাও একবার এসে দেখতে পারো সেলে, আমাদের কাঁচরাপাড়ায় ভীষণ ভীষণ ভিড় হয় সেলে। আমাদের মানে আমাদের কাঁচরাপাড়াটাকে সবাই ছোটো কলকাতা বলে, কারণ এতটা মানে শহর এলাকা,
যে ওখানে কোনো কিছু বাদ নেই, মল বলো, কোনো দোকান বলো, কোনো খাবার দোকান বলো, মানে কোনো কিছু বাদ নেই। তোমরা একবার এসে কলকাতার লোক হোক, যেখানকার লোক হোক, তোমরা যদি কাঁচরাপাড়া এসে একবার ঘুরে যাও তাহলে বুঝতে পারবে যে কাঁচরাপাড়া এলাকাটা সত্যি কলকাতার থেকেও কলকাতার মতনই আর কি তোমাদের লাগবে। আর হচ্ছে সেলের সময় ভীষণ ভিড় হয়, ভীষণ মানে কি বলবো, একজনের উপর ঘাড়ের উপর দিয়ে গিয়ে দেখতে হয় এরকম অবস্থা, মানে ঠেলাঠালি শুরু হয়ে যায় রাস্তার মধ্যে। তো তোমরা যদি চাও তোমরা একবার এসে আমাদের কাস্টমারের সেলে ঘুরে যেতে পারো। আর কী বলতো, সেলে কিনলে পরে কী বলতো, অনেক সময় অনেক গিফট দিতে হয়, কারণ প্রচুর অনেকেরই থাকে বড় ফ্যামিলি, অনেক গিফট দিতে হয়। তো এই সেলের সময় যদি কিনে রাখতে পারো যেগুলো দরকার, তো ভীষণ মানে লাভ হবে। তোমাদেরকে এটুকু বলতে পারি, ভীষণ লাভ হবে। তাই জন্য বলছি সেলে যারা আসোনি তারা এসে ঘুরে দেখতে পারো। তো এইটুকু তোমাদের দেখানোর জন্য ভিডিওটা শেষ করিনি। তো আজকে তোমাদের ভিডিওটাকে শেষ করবো এখানেই, আর বক করবো না, কারণ এখন একটু চা খাবো, চা খাওয়া হয়নি, বাড়ির থেকে চা খেয়ে এসেছি, কিন্তু আবার একটু বাড়ি এসে চা খাওয়ার নেশা আছে, কারণ যেন ঘুম পাচ্ছে, কারণ দুপুরে ঘুমায়নি, তাড়াতাড়ি বাড়ি আসবো বলে ঘুমোয়নি। তো এখন একটু ঘুম পাচ্ছে, একটু চা খেতে হবে। তো আর কিছু বক করবো না, তোমাদের এই জিনিসগুলো দেখানোর জন্য ভিডিওটাকে আমি শেষ করিনি, তো দেখিয়ে দিলাম। তো তোমরা বলো কীরকম লাগলো আমার জিনিসগুলোকে। আর হচ্ছে এটুকু তোমাদের সঙ্গে বলে আমি ভিডিওটাকে শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।